আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আহ, ঈদ মানেই গরিব ধনী কারো মাঝে কোনো ভেদাভেদ থাকে না, এটাই আমার মনে হয়। তো আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা। আসলে ঈদটা হচ্ছে বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবার সাথেই। আর আমার ঈদ বলতে ঈদ বলতে না মানে ঈদ নেই বললেই চলে। সেটা হচ্ছে আমার বাবা মা সবাই আছে, আলহামদুলিল্লাহ বেঁচে আছে, কিন্তু আমার কাছে নেই। আমার বাবা মাকে ছাড়াই আমার ঈদ করতে হয় বা করি। তারা গ্রামে আছে আর আমি হচ্ছে ঢাকাতে আছি। তো অনেক মিস করি বা মিস করতেছে, অনেক খারাপ লাগতেছে যে মা বাবাকে ছাড়া করতে, বিশেষ করে মা। কারণ আমি আমার বাবা মায়ের একটাই মেয়ে, আর আমার মা আমাকে ছাড়া কিছুই করে না। এক কথায় মানে এক কথা পাগল। আর আমার মা এই জেনারেশনের মানুষ না, তো উনি ওরকম গুছিয়ে কথা বলা বা অনেক কিছু এরকম কিছু জানে মানে বুঝেও না। তো হয়তো অনেক সময় দেখা যায় যে আমার ফোন আমি রিসিভ করতে পারি না ব্যস্ততার কারণে, বা আমি কোনো কাজে ব্যস্ত থাকি। তো আমার মা তখন এক কথা পাগল হয়ে যায় যে হয়তো বা আমার মেয়েটার অনেক ক্ষতি হয়েছে বা অসুস্থ হয়েছে বা মারা গেছে এরকম। তো আল্লাহর কাছে আমি এটাই দোয়া করি যে আমার বাবা মা আমার মাকে আল্লাহ যেন অনেক বছর বাঁচিয়ে রাখে। আমি আমার মায়ের আগে যেন আমি মারা যাই। কারণ আমি আমার কিছু হলে আমার মা সহ্য করতে পারবে না। আর একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে আমরা যেহেতু মেয়ে হয়ে জন্মগ্রহণ করছি, সবারই পরের ঘরে যেতে হবে। মেয়েদের বেলায় বিশেষ করে মেয়েদেরকে যদি বিয়ে দেন তাহলে অবশ্যই একটু ভেবে চিন্তে দেখে বিয়ে দিবেন। আর যারা রিলেশন করে বিয়ে করেন তারা অবশ্যই তার ফ্যামিলি এবং তাকে ভালো করে জানুন, তারপরে তাকে বিয়ে করুন। একটা মেয়েকে ধনী দেখে, অনেক শিক্ষিত দেখে, ভালো চাকরিজীবী দেখে বিয়ে দিবেন না। ওই ছেলেটার সাথে বিয়ে দিবেন যে আপনার মেয়েকে 2 বেলা খাবার দিতে পারবে, আপনার মেয়েকে সম্মান দিতে পারবে, আপনার মেয়েকে আর যাই হোক দিন শেষে ভালোবাসতে পারবে। ওই ছেলের সাথে মেয়েটাকে বিয়ে দিন, তাহলে দেখবেন অনেক অনেক ভালো থাকবে। দামি শাড়ি, দামি গহনা, গাড়ি, এগুলোতে একটা মেয়ের সুখ কখনোই আসে না। তো আমরা সব সময় এটাই ফলো করি যে দামি গাড়ি বা বড়লোক ফ্যামিলি দেখে বিয়ে দিব মেয়েদেরকে। এটা আসলে আমাদের একটা ভুল ধারণা। একটা মেয়ে তার স্বামীর ভালোবাসা চায়, তার কাছে থেকে একটু সম্মান চায়, রেসপেক্ট চায়। যে তাকে সম্মান করুক, রেসপেক্ট করুক, এরকম কিছু। তো
সেখান থেকে এই কথাগুলো বলছি। আর আমি ঢাকায় একাই ঈদ করছি, একবারে একাকিত্ব। ঠিক আছে, মানুষ বড়ই স্বার্থপর। স্বার্থের জন্য মানুষ কাছে থাকে, আবার স্বার্থ শেষ হয়ে গেলে মানুষ দূরে সরে চলে যায়। হ্যাঁ, আর আমার আমার আম্মার সাথে আমার অনেক দিন হলে দেখা হয় না। আমি কাজের ব্যস্ততার কারণে তার সাথে আমি ঠিকমতো কথা বলতে পারি না। তো ঈদ আমি আমার মায়ের সাথে ঈদ করতে পারি নাই, ঈদের দিন ভালো করে কথা বলতে পারি নাই। প্রত্যেকটা মানুষের লাইফে কিছু না কিছু গোপনীয়তা থেকে যায়, যেটা সে চাইলেও বলতে পারে না। হয়তো বা আমি আজকে বলতে পারতেছি না, তো কোনো একদিন সবার মাঝে আমি সেটা বলবো। আমার যারা ফ্রেন্ড ফলোয়ার আছেন সবার সাথে আমি আমার লাইফে যতটুকু পারি শেয়ার করি, আমি বলবো। আর সবচেয়ে বড় কথা, কে কি ভাবলো না ভাবলো সেটা আমার আসে যায় না। আমি সবসময় চেষ্টা করি সৎ হয়ে চলা বা সৎভাবে চলা, কারো ক্ষতি না করা বা আমাদের কোনো ক্ষতি হোক, আমি এটা চাই না। আজকে ভয়েসটা দিলাম এই কারণে যে অনেক খারাপ লাগতেছিল, বিশেষ করে খুব একা লাগতেছিল। চারপাশে অনেক মানুষ আছে, আত্মীয় স্বজন, অনেক আপন মানুষ আছে, তো তারা বেঈমান। আর আমার মায়ের কথা বেশি মনে পড়তেছিল। আমি আবার এমন একটা মানুষ যে আমার বুকের ভিতরটা অনেক কষ্ট, কিন্তু সেটা আমি প্রকাশ করতে পারি না। আমি আমার মাকে অনেক ভালোবাসি, এটা হয়তো আমি আমার মাকে বলতে পারি না বা আরও কারো কাছে বলতে পারি না, প্রকাশ করতে পারি না। বা আমার আরও দুইটা আপনজন মানুষ আছে, তাদের কথা আমি ওইভাবে হয়তো বা বলতে পারি না, প্রকাশ করতে পারি না। তো সবাই চেষ্টা করবেন কারো জন্য নিজের ফ্যামিলি বা নিজের পরিবারকে ছেড়ে না থাকা। মা কি জিনিস সেটা হারানোর পরে বুঝে, আর মা কি জিনিস সেটা যখন দূরে থাকে তখন বুঝে। আমার কাছে আমার মা অনেক মূল্যবান, কিন্তু আমি প্রকাশ করতে পারি নাই। আর আমার মায়ের জন্য আমি তেমন কিছু করতেও পারি নাই, করতে পারিও না। আমি আমার মাকে খুব ভালোবাসি। বছরের একটা ঈদ আমার একা একা কেটে গেল। কিছু বেঈমান মানুষ আছে, সেই বেঈমান মানুষের কাছ থেকে আপনারা সবাই দূরে থাকবেন। আমিও চেষ্টা করব ওই বেঈমান মানুষগুলোর কাছ থেকে দূরে থাকা, যারা নিজের স্বার্থের জন্য অন্যকে ব্যবহার করে, অনেকে ব্যবহার করতে চায়। আর তিনটা মানুষ আছে, সেটা এই তিনটা মানুষ আমার কাছ থেকে কখনোই ক্ষমা পাবে না। খুব তাড়াতাড়ি এই তিনটা মানুষের বিচার হবে, কারণ বেঈমানকে বেশি দিন বাঁচিয়ে রাখতে নেই বা সুযোগ দিতে নেই। তো সবাই ভালো থাকবেন, আবারও ঈদ মোবারক।